আসসালামু আলাইকুম। আজকে আমরা আনপাইড ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে অনার্স সেকেন্ড ইয়ারের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এই সাবজেক্টের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 6-এর। এর আগে আমরা এই অধ্যায়ের 2টা লেকচার আমরা শেষ করছি। আর এই চ্যাপ্টারে কিন্তু প্রতিবারে আমাদের পরীক্ষায় আসে একটা করে বা 2টা করে ম্যাথ চলে আসে। সেক্ষেত্রে এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের অল্প কয়েকটা ম্যাথ করেই কিন্তু আমরা কমন পাই। তো আমি চ্যাপ্টার 6-এর কিন্তু এর আগে 2টা লেকচার দিয়েছি। তো আজকে আমাদের লেকচার হচ্ছে লেকচার 3। তো এর আগের আমরা লেকচারে করছি উদাহরণ 2 এবং 4। আজকে করব উদাহরণ 3 করব। তো আমরা খুব সহজেই করব। তো যারা এই ক্লাসটা করবেন তারা কিন্তু আগের ক্লাসগুলো কিন্তু দেখে আসবেন, তারপর এই ক্লাসটা করার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। তো আমাদের উদাহরণ 3 কি বলছে এখানে দেখেন। উদাহরণ 3 হচ্ছে একটি জনসংখ্যা n দেওয়া আছে, কিন্তু এর আগে দেওয়া ছিল না, আমরা কি ধরে নিয়েছিলাম, ঠিক আছে? তো একটি জনসংখ্যা n দেওয়া আছে এবং কি জনসংখ্যার কি আমাদের পরিবর্তনের হার। দেখো এখানে জনসংখ্যা n দেওয়া আছে, তার পরিবর্তনের হার বলতে কি বোঝায়, d/dt। এবং জনসংখ্যার পরিবর্তনের হার বলতে nটা কি, জনসংখ্যা n, তাহলে nটা গেল এখানে কি সমানুপাতিক কি আমরা ধরছিলাম, ওই জনসংখ্যা n ধরছিলাম, তারপর কি সমানুপাতিক তুলে দিয়ে একটা কে নিয়েছিলাম। তো এখানে একবারে আমাদের করিয়ে দেওয়া আছে। তো নিয়ে বৃদ্ধি পায় দেখে কে এর মানটা কি আমাদের ধনাত্মক, কে ধনাত্মক ধ্রুবক। আর ধ্রুবক আমাদের কে এর মানটা কি আমাদের বললাম ধনাত্মক ধ্রুবক, তাহলে যেখানে কে একটি ধনাত্মক ধ্রুবক আমাদের কিন্তু এখানে দেওয়া আছে। আর এর আগে আমরা কি প্রশ্ন থেকে বের করে নেওয়া লাগছিল। তো সেক্ষেত্রে এখানে দেখো এর আগে কিন্তু আমরা কি করছিলাম, বের করে নিয়েছিলাম এইরকম আকার, কিন্তু এখানে আমাদের দেওয়া আছে, তাহলে আমাদের কিন্তু অনেকটা কাজ কিন্তু আমাদের এখানে করানো আছে প্রশ্নে। তো ম্যাথটা এখন আমরা খাতায় করার চেষ্টা করব। দেখেন, তো আমি প্রশ্ন তুলে নিয়েছি। তো এখানে কি বলছে, উদাহরণ 3 হচ্ছে একটি জনসংখ্যা n দেওয়া আছে। আর এর আগে আমাদের কি আমাদের জনসংখ্যা দেওয়া ছিল না, সেক্ষেত্রে আমরা কি ধরে নিয়েছিলাম যে কোনো শহরে একটা টি সময়ে কোনো একটা শহরের জনসংখ্যা আছে n। তো এখানে দেওয়াই আছে। তারপর কি আমাদের প্রশ্নে যা দেওয়া ছিল, এই যে এখানে দেখো কোনো দেশের জনসংখ্যা দেওয়া ছিল বৃদ্ধির হার, কিন্তু কোনো দেশের জনসংখ্যা কত সেটা কিন্তু আমাদের দেওয়া ছিল না। সেক্ষেত্রে বৃদ্ধির হারটা আমরা বের করছিলাম, কিন্তু এখানে বৃদ্ধির হারটা, এই যে বৃদ্ধির হার আমরা দেখো বৃদ্ধির হার dx/dt ইনফিনিটি x, তাহলে dx/dt ইনফিনিটি, এই যে আমাদের কি সমানুপাতিক তুলে দিয়ে একটা কি কে নিয়েছিলাম x, কিন্তু এখানে বৃদ্ধি পাওয়ার কারণে এখানে কি ধ্রুবকটা কি আমাদের ধনাত্মক হয়েছে কে। তো এই আকারটা কিন্তু ডাইরেক্ট আমাদের কি প্রশ্নে দেওয়া আছে, তাহলে অর্ধেকটা কিন্তু আমাদের কাজ কিন্তু কি কমপ্লিট হয়েছে। তো একই কিন্তু সিস্টেমে আমরা এটাও সমাধান করব, ঠিক আছে? তো এখানে দেখো 30 বছরের জনসংখ্যা দ্বিগুণ হয়, কিন্তু ওখানে আমাদের কিছু দেওয়া নাই, শুধু বলছে কি এখানে দেখো শুধু বলছে যে টি বছরে পরিমাপ করা হইলে টি বছরে কি আমাদের পরিমাপ করে এবং কি জনসংখ্যা 3 গুণ হওয়ার সময় নির্ণয় করতে বলছে। যখন জনসংখ্যা 3 গুণ হইবে তার সময় নির্ণয় করতে বলছে। কিন্তু এখানে কি বলছিল প্রথমে, যে 30 বছরে জনসংখ্যা দ্বিগুণ হইলে কত বছরে 3 গুণ হবে, তাহলে 30 বছরের জনসংখ্যা যখন দ্বিগুণ হয়েছিল তখন কি আমাদের কে এর মানটা বের করে নিয়েছিলাম, তারপর কত বছরে 3 গুণ হবে এই মানটা আমরা বের করে নিয়েছিলাম। তো এটার ক্ষেত্রে শুধু আমাদের কি করতে হবে, তো এখানে শুধু আমাদের কি বলছে যে এখানে আমাদের কোনো দেওয়া নেই যে 50 বছরের দ্বিগুণ, কিছু দেওয়া নেই। তো সেক্ষেত্রে আমরা কি লিখবো, যে এখানে দেখো জনসংখ্যা 3 গুণ হওয়ার সময় নির্ণয় করতে বলছে। যখন জনসংখ্যা 3 গুণ হবে তখন সময় আমাদের কত হবে সেটা নির্ণয় করতে বলছে। তাহলে শুধু টি এর মানটা নির্ণয় করলে হয়ে যাবে, এখানে আমাদের কে এর মান কোনো নির্ণয় করার দরকার নেই। তো এখানে আমাদের কি এখানে ধরা লাগবে না যে মনে করি টি সময়ে জনসংখ্যা n, কারণ এটা দয়ে আছে। আর আপনারা যদি দেন যে এখানে টি সমান, মনে করি টি সমান 0 সময়ে জনসংখ্যা n, তো আপনারা চাইলে দিতে পারেন যে টি সময়ে জনসংখ্যা n, আর না দিলেও সমস্যা নাই, ডাইরেক্ট আমরা লিখতে পারি যে দেওয়া আছে, কারণ এখানে তো দেওয়াই আছে, কারণ এটা আমাদের দরকার নাই। আর এর আগেরটা আমরা কি দেওয়া ছিল না দেখে আমরা কি বানিয়ে নিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে যে দেওয়া আছে কি আমাদের এখানে dn/dt সমান kn, dn/dt সমান হচ্ছে kn। তো এখান থেকে আমরা কি করব, এর আগে এক্স, এখানে n এর জায়গায় x ছিল কিন্তু আমরা ধরে নিয়েছিলাম। তো এখানে n দেওয়া আছে দেখি উদ্দীপকে, তাহলে আমরা n ধরে নিলাম। আপনারা ওখানেও x/n যে কোনো কিছু ধরে নিতে পারবেন, সমস্যা নাই। তো এখানে কি জনসংখ্যা, এর আগে আমরা x ধরছিলাম, কিন্তু এখানে আমাদের n দেওয়া আছে প্রশ্ন দেখি আমরা n নিলাম। আর এখানে dn/dt সমান kn, তাহলে dn/dt সমান kn। তো এখানে
তাহলে এক্সগুলো আলাদা করছিলাম, কিন্তু এখানে ডি এন আছে, তাহলে এনগুলো আলাদা করি যদি ডি এন বাই এই এনটা এখানে আনলাম, আর এখানে কি কে এবং ডিটি গুণ করে দাও কে ডিটি। তো এটা হচ্ছে আমরা কি লিখবো, যে 1 নম্বর সমীকরণ দেব। ঠিক আছে, তো সেমভাবে আমরা কি লিখবো, এখানে কিন্তু খালি জনসংখ্যা দেওয়া আছে, কত সময়ে জনসংখ্যা কত ছিল সেটা কিন্তু দেওয়া নাই। তো সেমভাবে আমরা কি লিখবো, যে মনে করি এখানে সেমভাবে বলতে একইভাবে মনে করি যে টি সমান 0 সময়ে জনসংখ্যা, তাহলে টি সমান 0 সময়ে জনসংখ্যা হবে আমাদের কত, এন সমান এন নট। এটা খালি আমাদের প্রশ্ন দেওয়া আছে খালি একটি জনসংখ্যা এন, কিন্তু কোন সময়ে মানে যখন শুরু হবে আদি সময়ে মানে শুরুতে কি আমাদের জনসংখ্যা কত হবে সেটা কিন্তু আমাদের দেওয়া নাই। সেক্ষেত্রে আমরা কি লিখবো, যে টি সমান 0 সময়ে জনসংখ্যা যদি এন সমান এন নট হয়, এটা ধরে নিলাম, তাহলে কি লিখবো আমাদের, যেটা আমাদের বের করতে বলছে টি সময় টি বছর ধরতে বলছে, তাহলে টি বছর ধরি, টি তো বছরে ধরছি, তো টি বছরে কি বলছে এখানে দেখো, টি বছর পরিমাপ করা হলে জনসংখ্যা 3 গুণ হওয়ার সময় নির্ণয় করতে বলছে, তাহলে সময় নির্ণয় করতে বলছে, তাহলে এখানে সময় যেটা ধরবো, সময় যেটা নির্ণয় করবো, এখানে টি যদি ধরছি, এখানে বড়হাতের টি আমরা এই টি এর মানটা নির্ণয় করব। তো এত সময়ে জনসংখ্যা হবে, তাহলে টি সময়ে জনসংখ্যা, তাহলে এন সমান কী পাবো, তাহলে যখন 3 গুণ হবে, তাহলে এখানে কি বলছে, যখন জনসংখ্যা 3 গুণ হওয়ার সময় নির্ণয় করতে বলছে, তাহলে সময় এই টিটা নির্ণয় করব, কখন সময় নির্ণয় করব, 3 গুণ যখন হবে, তাহলে 3 এন নট। ঠিক আছে, এখন এই যে লিমিটগুলো আছে আমরা ধরলাম, এইটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেবো, যে এর আগে আমরা যেভাবে করছিলাম সেভাবেই। তো আমরা এখন কি লিখব, যে এই ক্ষেত্রে সমাকলন করে পাই, বা এই ক্ষেত্রে 1 নং সমীকরণকে সমাকলন করে পাই, এই ক্ষেত্রে 1 নং সমীকরণকে সমাকলন করে পাই। তো সমাকলন করি যদি 1 নং সমীকরণ কি আমাদের দেওয়া আছে, ডিএন বাই এন সমান কে ডিটি, তাহলে ডিএন বাই এন সমান কে ডিটি। তো ওই হচ্ছে সমাকলন চিহ্ন দিই, ওই হচ্ছে সমাকলন চিহ্ন দেওয়ার পর আমরা কী লিখবো, লিমিট বসে দাও, কারণ এনের সাপেক্ষে ইন্টিগ্রেশন। এই যে আমাদের এটা কিন্তু অনেকে ভাবে যে এটা আবার কি, তো ডিএন বলতে কি বোঝায়, এখানে 1/n ইন্টু ডিএন নয়, কারণ ডিএনটা উপরে এই যে এখানে আছে, এটা আমরা একদিকে নিলাম সাইডে 1/n। ঠিক আছে, তো এটা ইন্টিগ্রাল আর এটা এই দুইটা কিন্তু একই। তো আমরা কি ইন্টিগ্রাল 1/n ডিএন এর সূত্র আমরা কি জানি, বলতে ইন্টিগ্রাল আমরা কি সূত্র যেটা আমরা জানি, যে ডাইরেক্ট সূত্র হচ্ছে 1/x, ডিএক্স এর সূত্র হচ্ছে ln x। তো সেক্ষেত্রে এখানে এন এর জায়গায় কি, এক্স এর জায়গায় কি এন আছে, তাহলে আমাদের কী হবে, এখানে ইন্টিগ্রাল 1/n ডিএন, তাহলে এক্স এর সাপেক্ষে 1/x এর কি আমাদের ইন্টিগ্রেশন হচ্ছে ln x, তাহলে এন এর সাপেক্ষে 1/n এর ইন্টিগ্রেশন কী হবে, ln n। তো সেক্ষেত্রে আমরা এখানে কী পাবো, এটা আমি পরে দেখাচ্ছি। আর এখানে দেখো এন এর সাপেক্ষে ইন্টিগ্রেশন যদি হোক, তাহলে এন এর আমরা লিমিটগুলো বসাবো। আদিতে আমাদের কী ছিল, এন নট, তাহলে লোয়ার লিমিট, আর কি আমাদের কি শেষ মান আমাদের কী ছিল, 3n নট, এটা কি আমাদের শেষ মান, আপার লিমিট হলো। তো সেক্ষেত্রে আমাদের সময় টির সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, তাহলে কি আমাদের সময় বসাইতে হবে, এই যে 0 এবং টি বসাইতে হবে লিমিট, তাহলে এখানে শুরুতে ছিল 0, তারপর কি শেষে ছিল টি, বড় হাতের টি, এই যে টি। এই লিমিট বসার নিয়ম তো আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন প্রথম থেকেই। তো আদি মানটা কি আমাদের সবসময় নিচে বসাবো, শুরুতে যেটা শুরু হয়, আর তারপর শেষ মানটা কি আপার লিমিট হবে। তো তারপর আমরা কী করবো, সূত্র ফেলাও, ইন্টিগ্রাল ডিএন বাই এন, সূত্র কি আমাদের ln n, তাহলে ইন্টিগ্রাল 1/dx এর সূত্র ln x, এই সূত্র ক্ষেত্রে তাহলে আমাদের কী পেলাম, ln n, আপার লিমিট এবং লোয়ার লিমিট বসে দাও। এটা কিন্তু সি সমাকলন ধ্রুবক, যখন লিমিট থাকবে সমাকলন ধ্রুবক সি দেওয়া লাগবে না। তো লিমিট 3n নট বাই এন নট সমান হচ্ছে কি আমাদের কি, এটা কি সমান, এটা আমাদের ধ্রুবক, কারণ টির সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, আমাদের টি এর সাপেক্ষে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো সে চলক ব্যতীত যে অন্য কিছু থাকে সেটা ধ্রুবক হিসেবে বিবেচিত হবে। কিন্তু এখানে কেটা ধ্রুবক, তাহলে বাইরে নিলাম, কিন্তু এখানে টির সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো, কে যেহেতু বাইরে নিলাম, তাহলে আমাদের কিছু থাকতেছে না, তাহলে কি আমাদের টির সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কী হবে,
কিছু নাই, তাহলে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন যদি কিছু না থাকে তাহলে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবে সেটাই থাকবে, সেটাই হবে। তাহলে টি এ থাকবে, তারপর যে আপার লিমিট আছে টি আর লোয়ার লিমিট আছে 0, এখানে নিলাম। তারপর আমি কী করবো, এখানে দেখো আপার লিমিট এবং লোয়ার লিমিট বসে দেবো। আপার লিমিট কোথায় বসে দেবো, এনের যায়, কেন এনের সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি সেখানে বসে দেবো। তাহলে এখানে কী বসবো, লন 3n0 মাইনাস, আবার এনের জায়গায় কী বসে দেবো, n0 বসে দেবো। তাহলে এখানে লন n0 সমান কেন কে, আবার কি, তাহলে আবার লিমিট বসে দেওয়ার পর যখন লয়ার লিমিট বসে দেবো একটা মাইনাস চিহ্ন দিয়ে লন, তাহলে এনের জায়গায় n0 বসে দিলাম। তাহলে এখানে কে তো এখানে কি আপার লিমিট যখন বসে দেবো এখানে টির জায়গায়, কারণ টির সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, টির জায়গায় আমরা কি লিমিট বসে দেবো, টির জায়গায় এখানে টি বসে দিলে আমাদের টি আসতেছে। আর এখানে কি যখন লয়ার লিমিট বসাবো একটা মাইনাস চিহ্ন দিয়ে 0, আবার কি টির জায়গায় বসে দাও 0। তাহলে আমাদের কি আসতেছে, তো আমাদের দেখো কি আসতেছে, আমি যদি এখানে লন কমন নেই, সূচকের নিয়মে কি জানি যে 3n0 বাই কি আমাদের n0, আমাদের সূত্র যেটা এই যে লন m বাই n সমান লন m মাইনাস লন n, এটা সমান এটা লেখা যায়। তো এখানে এটাকে m মনে করো আর এটাকে n মনে করো, তাহলে লন m মাইনাস লন n, এই যে লন m মাইনাস লন n বাই কি লন m বাই n, লন আর m বাই n বলতে কি, m বলতে এই যে 3n0 বাই কি n বলতে n0 সমান এখানে কি টি থেকে 0 বাদ দিলে কী হবে, এখানে কে টি। তো সেক্ষেত্রে আমরা কিসের মান বাই করবো, টি এর মান। তাহলে টি n0 কাটা, তাহলে কী আসবে এখানে লন 3 সমান আসছে কে টি। তো এখান থেকে আমি কী পাবো, যে এখানে দেখো আমাদের টি এর মান বের করতে হবে, তাহলে টি সমান আমরা কী পাবো, যে লন 3 বাই আসছে কে। তো আমাদের কি টি এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে আমরা কি লিখতে পারি, তো আমাদের কি বলছে যে জনসংখ্যা 3 গুণ হওয়ার সময় নির্ণয় করতে বলছে। সময় তো আমরা বের করলাম, তাহলে লিখবো জনসংখ্যা 3 গুণ হবে, বা কি লিখতে পারি যে এখানে সুতরাং যে লন এই লন 3 বাই কি বছর পর, এত বছর পর কি আমাদের জনসংখ্যা কি হবে আমাদের 3 গুণ হবে, 3 গুণ হবে। তারপর এখানে দ্বিতীয় অংশ আমাদের কি, তাহলে এখানে দেখো এই পর্যন্ত কিন্তু আমাদের দেখো জনসংখ্যা 3 গুণ হওয়ার সময় নির্ণয় করতে বলছে, সময় কিন্তু আমরা নির্ণয় করছি। সময় কি বললাম, লন 3 বাই কে বছর পর কি আমাদের জনসংখ্যা 3 গুণ হবে, আমরা এটা বের করছি। এই যেখানে দেখো লন 3 বাই কে বছর পর জনসংখ্যা 3 গুণ হবে, এটা আমরা বের করলাম। তারপর কি বলছে, দ্বিতীয় অংশ লিমিট কি আমাদের টি টেন্ডস টু ইনফিনিটি, বলতে কি জনসংখ্যা অসীম সময় পর্যন্ত বা অনন্ত সময় পর এই যে এন টি মানে কি জনসংখ্যা নির্ণয় করতে বলছে। কি বলছে যে অনন্ত সময় পর জনসংখ্যা কত হবে, এটাই বুঝাইছে যে লিমিট টি টেন্ডস টু ইনফিনিটি এন অফ টি নির্ণয় করো। সেক্ষেত্রে আমরা কি করব, দ্বিতীয় অংশ, তাহলে দ্বিতীয় অংশটা এখানে লিখবো যে এটা কিন্তু আমাদের দ্বিতীয় অংশ। তো দ্বিতীয় অংশটা কি বলছে, অনন্ত সময় পর জনসংখ্যা কত হবে, তাহলে আমরা প্রথমে লিখবো যে টি সময়ে জনসংখ্যা এন হলে পাই, টি সময়ে জনসংখ্যা কি আমাদের টি সময়ে জনসংখ্যা এন হলে পাই, এন হলে আমরা পাই। তো আমি কিছু টিক্স দেই এখানে। তো আমরা এর আগে জানি যে টি সমান 0 সময়ে আদিতে মানে শুরুতে টি সমান 0 সময়ে জনসংখ্যা ছিল এন সমান n0, তাই না? আমি এখানে মনে করে লিখলাম যে টি সমান 0 সময়ে জনসংখ্যা মনে করে ছিল n সমান n0, তাই না? আবার কি আমরা যে টি সময়ে জনসংখ্যা n সমান n হলে, তো এখানে লিখবো তাহলে টি সমান কি টি সময়ে জনসংখ্যা n সমান তাহলে কি n যদি হয়, তাহলে আমরা কি পাবো, এই যে লিমিটটা নিয়ে আমরা এখন আবার লিখবো কি 1 লংকে সমাকলন করে পাই। তো 1 লং সমীকরণকে যদি আমি সমাকলন করি এই লিমিটটা নিয়ে, কিন্তু এটা আমার বইয়ে কিন্তু লেখা নাই, তো এটা আমি জাস্ট বোঝার জন্য এটা টি সময়ে জনসংখ্যা n হলে পাই। তাহলে টি সময়ে n সমান n হলে জনসংখ্যা n সমান n হলে
তাহলে কি আদি যে মানটা আমরা পাইছি আগে, কিন্তু এই যে এখানে আদিতে যে মানটা পাইছি এটাও নিতে হবে, এবং এই যে এই মানটা নিতে হবে টি সময়ে জনসংখ্যা n হলে আমরা পাই। তো সেক্ষেত্রে আমি এইভাবে কিন্তু লিখতে পারতাম এখানে। তো আমি বইয়ের আলোকে আমি এটা লিখলাম। তো এটা লেখার পর আমি কি লিখবো যে 1 নং সমীকরণ কি আমাদের দেওয়া আছে dn/n সমান kdt। এই যে দেখো dn/n সমান kdt, এটাকে একবার কি আমাদের সমাকলন করছে, আরেকবার করব আমাদের কি দ্বিতীয় এই যে আমাদের এই যে অনন্ত সময় পর কি আমাদের জনসংখ্যা নির্ণয়, এটা আমরা বের করার জন্য। তো আমি কি করব তাহলে প্রথমে, তাহলে এখানে লিখব যে dn/n সমান হচ্ছে kdt। তো এখানে সমাকলন চিহ্ন দেই, দেওয়ার পরেই যে এখানে দেখো প্রথমে কি আমাদের n এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, তাহলে আদিতে ছিল n0, পরে কি আমাদের n, তাহলে কি হবে এখানে তাহলে n0/n, আর পরে ছিল কি আমাদের 0 থেকে t, 0 হচ্ছে আদিতে শুরুতে আর এটা কি শেষে, তাহলে 0 থেকে t। তো দেওয়ার পর এটা কিন্তু নোট, ঠিক আছে, এটা বোঝার জন্য আমি এখানে সাইড নোট করছি। তো তারপর আমরা কি করব, তো ডাইরেক্ট আমরা সূত্র ফেলে দিই। তো আমরা কি জানি ইন্টিগ্রাল কি 1/n dn এর সূত্র ln n, এর আগে বুঝাইছি। তো তারপর কি আমাদের লিমিট বসে দাও, আপার লিমিট কিন্তু আছে n আর লোয়ার লিমিট আছে n0, আর এখানে আমাদের কি সমাকলন ধ্রুবক আছে k। তো এটা বোঝার জন্য দেখো ইন্টিগ্রাল k dt, মনে করো টি আছে, এটা 0 আছে, তো এখানে আমাদের কি সমাকলন ধ্রুবক কে বাইরে নিলাম ইন্টিগ্রালের 0 থেকে t dt। তো আমরা কি জানি যে ইন্টিগ্রাল কি dx এর সূত্র কি জানি যে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো সে চলক যদি না থাকে, তাহলে কি কিছু যদি না থাকে তাহলে আমাদের কি হবে, যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো সে চলকেই হবে শুধু, প্লাস সি হবে সমাকলন ধ্রুবক। কিন্তু এখানে লিমিট থাকার কারণে কি এখানে আমরা সি সমাকলন ধ্রুবক বসাবো না। তো সেক্ষেত্রে এখানে কে আর কি টির সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি ইন্টিগ্রাল ডিটি, তাহলে এখানে কিছু নাই যেহেতু, তাহলে টির সাপেক্ষে ইন্টিগ্রেশন, তাহলে টি বসবে। তো এখানে সমাকলন ধ্রুবক বসাবো না কারণ এখানে লিমিট আছে। তো এখানে কি লিমিটটা বসে দাও, আপার লিমিট টি এবং লোয়ার লিমিট 0। তো এখানে কি বসাবো তাহলে, এখানে কে, তো এখানে টির জায়গায় একবার টি বসে দাও, আর কি লোয়ার লিমিট বসার ক্ষেত্রে মাইনাস দিয়ে 0 জায়গায় কি টি বসে দেবো, টির জায়গায় 0 বসে দেবো, কারণ টির সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, তাহলে টির জায়গায় লিমিটগুলো বসে দিলাম, তাহলে এখানে কি আসবে কে টি। তো সেক্ষেত্রে এখানেও আমাদের সেম। তো এখানে আমি একবারই করছি কেটা সামনে নিয়ে টির সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে টির সাপেক্ষে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো সেই চলকটা নাই। তো সেক্ষেত্রে আমাদের কি যদি না থাকে তাহলে কি যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো সেটা বসবে টি এবং আপার লিমিট এবং লোয়ার লিমিট বসে দেবো, আপার লিমিট আছে টি এবং লোয়ার লিমিট 0। তো সেমভাবে আমরা কি করব, এটা আমরা কি লিমিটগুলো বসে দাও, কারণ এন এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, তাহলে এন এর জায়গায় লিমিট বসে দাও, তাহলে লন এন এর জায়গায় এন বসালে এনেই হবে, আর কি যখন লোয়ার লিমিট বসাবো কি মাইনাস চিহ্ন দিয়ে লন এন নটকে আমাদের এন এর জায়গায় বসে দেবো, এন নট সমান এখানে কি কে ইন্টু টির জায়গায় একবার টি বসাও মাইনাস লোয়ার লিমিট বসার ক্ষেত্রে কি আমাদের মাইনাস দিয়ে আবার কি 0 বসাও। তাহলে এখানে আমরা কী পাবো, এখানে লন নিয়ে কি যখন কি আমাদের সূচকের নিয়ম আমরা কি জানি যে বিয়োগের বেলায় কি আমাদের ভাগ হয় লন কমন নিলে, তাহলে লন বাই আর এন বাই কি আমাদের এন নট সমান আছে কি আমাদের এখানে পাবো তাহলে কে টি। তো এটা পাওয়ার পর আমরা কী করবো, এই লনটাকে ভ্যানিশ করবো। ভ্যানিশ করার ক্ষেত্রে আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হবে। তো আমরা জানি কি, তো আমরা জানি দেখো এখানে লন এন বাই হচ্ছে এন নট সমান কী লেখা যায় এখানে লন ই কে টি। আমরা জানি কি লন ইর মান কত, আমরা জানি যে লন ইর মান হচ্ছে লন ই সমান কি লেখা যায় 1। তো আমরা যদি এখানে লন ই কেটি আছে, তো লন ইর মান যদি এখানে 1 বসে দেই আর কেটি আছে, তো কেটি তাহলে কেটি আসছে, তাহলে লন ইর মান যদি 1 বসাই তাহলে তো কি আমাদের লন, তাহলে এখানে 1 সমান কি বসা যায়, মনে মনে 1 আছে সামনে, তাহলে লনই বসাইলাম। এই যে লন, এই লন যদি কাটা যায় ভ্যানিশ হয়, তাহলে আমাদের কি যাচ্ছে এন বাই এন নট সমান কী পাবো ইটি দেবো কেটি। তো এটা পাওয়ার পর আমরা কি করব, যে আমাদের প্রশ্ন দেখতে হবে, ঠিক আছে। প্রশ্নে আমাদের কি গেছে যে লিমিট কি আমাদের এখানে টি টেন্স টু এন অফ টি নির্ণয় করো, তাহলে এন এর আমরা কিন্তু মান পেয়ে গেছি, তো এখানে মানটা আমরা বসিয়ে দেবো, ঠিক আছে। তো লিমিট টি টেন্স টু ইনফিনিটি এন অফ টি সমান কি আমাদের বসাবো, যে মানটা পাইছি এটা আমরা এখন বসিয়ে দেবো। তো এখানে আমরা পরের পৃষ্ঠায় একটু করার চেষ্টা করি। দেখো এটা কিন্তু আমরা পেয়েছি। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রশ্নে কি আমাদের দেওয়া আছে যে লিমিট, আপনার প্রশ্ন কিন্তু দেখে নেবেন, লিমিট টি টেন্স টু ইনফিনিটি কি আমাদের এন অফ টি সমান আমরা কী পাবো, তাহলে এই লিমিট টি টেন্স টু ইনফিনিটি ঠিক রাখবো, লিমিট টি টেন্স টু কি আমাদের ইনফিনিটি ঠিক রেখে
তারপর এখানে কি এন অফ টির মানটা আমরা এই যে এটা এন এর মানটা, তাহলে এখানে আমরা বসে দিই এন নট ই কে টি। ঠিক আছে, তো এখন যদি আমি কি করব, তো মানটা আমরা যখন বের করব, এখানে দেখো যখন আমরা এই যে লিমিটের মান টি টেন্স টু ইনফিনিটি, এই লিমিটের মানটা বসে দেবো এখানে টির জায়গায় ইনফিনিটি, তখন কী আসবে দেখো তো ই কে ডট ইনফিনিটি। তো এখানে দেখো ইডি দুবার কের সাথে ইনফিনিটি গুণ করলে ইনফিনিটি, আর ইডি দুবার ইনফিনিটি বলতে কি ইনফিনিটি হয়। তো আবার ইনফিনিটির সাথে এন নট আছে গুণ অবস্থায়, তাহলে কী আসবে আমাদের এন নট ইন্টু ইনফিনিটি। তো কী আসবে তাহলে ইনফিনিটি আসবে। তো আমাদের তাহলে কাঙ্ক্ষিত আওটা আসতেছে কি আমাদের, তাহলে কাঙ্ক্ষিত আওটা আসছে আমাদের ইনফিনিটি আসতেছে। কী আসতেছে? ইনফিনিটি আসতেছে। তো সেক্ষেত্রে আমরা কী পেলাম তাহলে লিমিট টি টেন্স টু ইনফিনিটি এন অফ টি সমান কী পেলাম ইনফিনিটি। তাহলে অনন্ত সময় পর কি জনসংখ্যা হবে কি অসীম, জনসংখ্যা নির্ণয় করতে বলছিল, তাহলে ইনফিনিটি আসছে, তাহলে কি হবে অসীম পর্যন্ত হবে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, তো এখানে আমরা লিখতে পারি যে সুতরাং অনন্ত সময় পর জনসংখ্যা অসীম হবে, অসীম হবে। তো আশা করি এটা খুব সহজেই আপনারা বুঝতে পারছেন। তো আমাদের প্রথমে কাজ কি ছিল, যে এখানে প্রথমে আমাদের কি কাজ ছিল, আমাদের প্রশ্নটা আসছে এটা। তো প্রথমে আমাদের কাজ ছিল যে টি বছরে কি আমাদের পরিমাপ করা হল, প্রথম কাজ ছিল জনসংখ্যা 3 গুণ হওয়ার সময়টা নির্ণয় করতে বলছে, মানে বলতে কত সময়ে জনসংখ্যা 3 গুণ হবে এইটা বের করতে বলছে। আমরা সময় বের করছি, তো এখানে টি সমান কী বাই করছি লন 3 বাই কি আমাদের কে, তাহলে সুতরাং লন 3 বাই কে বছর পর জনসংখ্যা 3 গুণ হবে, এটা আমরা বের করছি। তারপর কি দ্বিতীয় অংশ আমাদের কী বের করতে বলছে, সময় নির্ণয় করার পর আমরা লিমিট কি আমাদের টি টেন্স টু ইনফিনিটি এন অফ টি বলতে কি অসীম সময় পর জনসংখ্যা নির্ণয় করতে বলছে, যে অসীম সময়, এই যে টি সময় কি আমাদের ওই অসীম ইনফিনিটি, এই যে অসীম চিহ্ন। তো এখানে কি অসীম সময়ে কি বলছে জনসংখ্যা এন কি জনসংখ্যা আমাদের নয় এন জনসংখ্যা, তো সময় নির্ণয় করতে বলছিল, তো এটা আমরা বের করেছি। ঠিক আছে, তাহলে অনন্ত সময় পরে কি জনসংখ্যা তাহলে কী বাড়াইছে অসীমে বের হয়েছে। তাহলে আমাদের কি এখানে দেখো, তাহলে অনন্ত সময় পর আমরা কি জনসংখ্যা কী বাই করেছিলাম, যে অসীম বের করেছিলাম। এই যে এখানে আমাদের কি যে অনন্ত সময়, সুতরাং অনন্ত সময় পর জনসংখ্যা কি আমাদের অসীম হবে, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এরপরে আমাদের এটা তৃতীয় লেকচার গেল, আর এরপরে আমাদের আসবে আরও 2টা ম্যাথ করব আমরা, খুবই গুরুত্বপূর্ণ। তো একটা করলে কিন্তু পরেরটা কিন্তু সেম আকারে, কিন্তু এই ম্যাথগুলোর থেকে একটু ভিন্ন, তবে একই প্রায়। তো সমস্যা নাই, আশা করি সবাই বুঝতে পারছেন খুব সহজে। আর আমাদের হচ্ছে ফেসবুক পেজের নাম হচ্ছে আনপাইড ম্যাথ এডুকেশন, এখানে আমাদের অনেক নোট সাজেশন কি আমাদের আপলোড করা হয়, এবং কি আমাদের অনেক সাজেশন দেওয়া হয়। তো আপনারা সবাই যুক্ত হতে পারেন, আর এরপরে ক্লাসের জন্য আপনারা ওয়েট করতে পারেন, কারণ এটা আমাদের কি তৃতীয় লেকচার, তো পরেরটা আমাদের চতুর্থ, আর 2টা থেকে 3টা লেকচারে আমাদের এই চ্যাপ্টারটা শেষ করব খুব সহজেই। আর ভিডিওটা বড় হওয়ার কারণ হচ্ছে আমি বিস্তারিতভাবে করাচ্ছি, কারণ কারো যদি বুঝতে অসুবিধা না হয়। আচ্ছা, আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।